বার্সেলোনা ভক্তদের জন্য আবারও লম্বা এক অপেক্ষা। এই অপেক্ষা কবে শেষ হবে তা জানা নেই কারো। তবে ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে যে সুযোগ সৃষ্টি হতে যাচ্ছিল তা জাগিয়েছিল আশার প্রদীপ। ভক্তরা ভেবেছিল শুধু মেসিকে কাছেই পাবেন না তারা, জোড়া লাগবে ভেঙে যাওয়ার সম্পর্ক। আবার ক্লাব বার্সার হয়ে মাঠে রাজত্ব করবেন মেসি। ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলারদের নিয়ে আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার গ্র্যান্ড থিয়েটারে হবে বার্সেলোনার ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে ২ সপ্তাহ আগে বার্সা তাকে আমন্ত্রণ জানালেও পূর্ব নির্ধারিত কাজের বিষয়টি সামনে এনে অপারগতা জানিয়েছে মেসি। তবে সাবেক ক্লাবের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন বিশ্বসেরা এই ফুটবলার। বিশেষ বার্তায় মেসি বলেন, প্রায় পুরো জীবন আমার বার্সেলোনায় কেটেছে। এখনও আমি নিজেকে বার্সেলোনারই মনে করি। পুরো পরিবার নিয়ে সেখানে আবার ফিরতে চাই। আমার সন্তানদের জন্ম সেখানে, বার্সার খেলাও সবসময় দেখি। হান্সি ফ্লিকের অধীনে তারা ভালো করছে। গেল ২ বছর তরুণরাও ঠিক মতো সুযোগ পাওয়ায় তা দেখে ভালো লাগছে। বার্সার বর্ষপূর্তির অনুষ্ঠানে থাকবেন জাভি হার্নান্দেজ, অ্যান্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলা সহ আরও অনেক রথী মহারথীরা। তবে মেসিকে ঘিরেই চলছে সব আয়োজন। অনুষ্ঠানে দেখানো হবে মেসির জীবন বৃত্তান্ত। ক্লাবের নতুন থিম সং পছন্দের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, যে গান শুনেছেনও মেসি। এরই মধ্যে একটি বিশেষ সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে মেসির, সেটি প্রচার করা হবে অনুষ্ঠানে। ২০২১ সালে ক্লাবের অর্থনৈতিক সংকটের জেরে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি বার্সেলোনার ২১ বছরের সম্পর্ক। কাতালানদের মনে যার ক্ষতটা এখনও তরতাজা। বারবার ঘরে ফেরার সুযোগ থাকলেও বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে তা বাস্তব হয়ে ওঠেনি। তবে ক্লাবের প্রতি মেসির ভালোবাসা আজও অটুট। তাই এখন না হোক, ভবিষ্যতে মেসি আবারও ফিরে আসার স্বপ্ন দেখতেই পারেন বার্সা ভক্তরা।